প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আর বর্তমানে যে বন্যার পরিস্থিতি, এই সময় অনেকে ভালো নেই। আমাদের ভাই ও বোনেরা ফেনী, নোয়াখালী, তারপরে কুড়িগ্রাম, এই জেলাগুলোতে প্রচুর পরিমাণে বন্যা দেখা দিয়েছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সেসব মানুষকে যেন সেই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা দেন, আর আমাদের কাছে যা আছে তা নিয়ে আমরা যেন তাদেরকে সাহায্য করতে পারি। সকল তাদের জন্য দোয়া প্রার্থনা করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমরা যারা ভাবছি যে ক্রস গাড়ল, অর্থাৎ হাই ক্রস বা ক্রস গাড়ল, এরা বছরে কয়টি বাচ্চা দেয় এবং কয়বার বাচ্চা দিয়ে থাকে এবং এদের দাম কেমন হয়ে থাকে, আজকে আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটা হচ্ছে যে হাই ক্রস গাড়ল বছরে কয়টি এবং কয়বার বাচ্চা জন্ম দিয়ে থাকে, এদের দাম কেমন হয়ে থাকে, আর এদের খাদ্য সরবরাহ অর্থাৎ কী কী খাদ্য দেওয়া হয় বা আমরা কী কী খাদ্য দিয়ে থাকি, আজকে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব, যাতে করে আপনারা একটা পরিষ্কার ধারণা পেতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, হাই ক্রস গাড়ল বছরে 2টি করে মোট 4টি বাচ্চা জন্ম দিয়ে থাকে এবং এরা বছরে 2বার বাচ্চা জন্ম দেয়, অর্থাৎ বছরের মাঝামাঝির দিকে একবার এবং বছরের শেষের দিকে একবার। খুব অল্প সংখ্যক বয়স্ক ভেড়া বা অল্প সংখ্যক বয়স্ক হাই ক্রস গাড়ল দেখা যায় যে তারা 3টি করে বাচ্চা জন্ম দিয়ে থাকে। আর এদের দাম, আপনার একটা হাই ক্রস মা গাড়লের দাম দেখা যায় যে 10 থেকে 15,000 মধ্যে হয়ে থাকে। আর সুন্দর একটা বড় সড়ো পাঠা, হাই ক্রস গাড়ল পাঠা, দেখবেন যে 30-40 হাজার মতো। তো এদের 30-40 বা এর কমও হইতে পারে বা বেশিও হইতে পারে। যদি সেরকম স্বাস্থ্য থাকে তাহলে এরকম দাম হয়ে থাকে। আর এদের যদি খাদ্য সরবরাহের কথা বলে থাকি তাহলে দেখা যায় যে এরা অন্যান্য ভেড়া গাড়লগুলোর মতোই ঘাস, লতা, পাতা, তারপরে আপনার দানাদার খাদ্য খেয়ে থাকে। এদেরকে ফাঁকা মাঠে বা চরণভূমিতে চড়ে ঘাস খাওয়ানো হয়। আর এদের চিকিৎসা নিয়ে আমরা অনেক ভিডিও দিয়েছি, আপনারা জানেন। তারপরেও এদেরকে সময় মতো পিপিআর, তারপরে কৃমিনাশক, ট্যাবলেট এগুলো দেওয়া অন্তত জরুরি। কারণ খামারের ক্ষেত্রে যদি আপনি এগুলো সঠিক মতো না করতে পারেন তাহলে আপনি খামার করতে পারবেন না। আর এই হাই ক্রস গাড়ল দিয়ে যদি আপনারা খামার করতে চান, আপনারা একটা সুন্দর লাভের আশা করতে পারেন। যদি আপনারা এই নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সে হিসেবে প্রস্তুতি নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন যে হাই ক্রস গাড়ল বছরে কয়বার বাচ্চা দেয় এবং কয়টি করে বাচ্চা দিয়ে থাকে। আপনাদের আশা করি এটা নিয়ে আর কোনো মতবিরোধ থাকবে না। আর যদি অবশ্যই কেউ যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার সাধ্য মতো আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক বন্ধুরা, আমি কথা বলতে পারতেছি না কারণ মনটা খুবই খারাপ। সোশ্যাল মিডিয়াগুলোতে ভিডিওগুলো দেখতেছি যে মানুষ কীভাবে বন্যায় আছে। সো অবশ্যই নিজের জায়গা থেকে যা পারেন সাহায্য করবেন। যদি সাহায্য না করতে পারেন অবশ্যই দোয়া বা প্রার্থনায় তাদেরকে স্মরণ করবেন। ভালো থাকবেন, সকলের জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ। এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বপ্রথমে আপনার কাছে গিয়ে বসে আপনি দেখতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ, এবং সকলের জন্য দোয়া প্রার্থনা করবেন।